মা শারদা, লৌকিক না অলৌকিক? পত্রিকার ২০তম বর্ষ, চতুর্থ সংখ্যা। সুধীর নন্দী। ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষের কথায় আসি। তিনি শ্রী শ্রী মাকে প্রথমে স্বপ্নে দেখেছিলেন। আবার যখন মাকে প্রথম দর্শন করলেন জয়রামবাটিতে, তাঁর বোধোদয় হল এই মাকেই তো তিনি স্বপ্নে দেখেছেন। পরে তিনি লিখেছিলেন, একবার আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারেরা আশা ছেড়ে দেন। নিদারুণ যন্ত্রণায় রোগের অন্যান্য উপসর্গের ফলে ছটপট করছিলাম। একদিন রাত্রে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার সামনে এসে দাঁড়িয়েছেন এক নারী মূর্তি, মমতায় ভরা মাতৃমুখ। তিনি আমাকে আশ্বাস দিয়ে বললেন, বাছা, শীঘ্রই তোমার অসুখ সেরে যাবে। আমাকে পান করবার জন্য একটি ওষুধ দিলেন। তারপর স্বপ্ন মিলিয়ে গেল। আমি গভীর ঘুমে মগ্ন হয়ে রইলাম দীর্ঘ সময়। আশ্চর্যের ব্যাপার, পরদিন সকালে আমি প্রায় সুস্থ। রোগ তাপ যেন নেই। পূর্ণ নিরাময় ঘটে গেল অচিরে। গিরিশ লিখেছেন, এ জাতীয় অলৌকিকতার সঙ্গে আমি তখনও অপরিচিত। তখনও তো ঠাকুর বা মায়ের দর্শনের এবং তাঁদের আশীর্বাদ লাভের সৌভাগ্য আমার হয়নি। উত্তরকালে গিরিশ বুঝেছিলেন, মায়ের আশীর্বাদ তিনি আগেই পেয়েছেন বলেই তাঁর পক্ষে শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ পেতে কোনো অসুবিধাই হয়নি। ভক্ত ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা মায়ের কথা বলতে গিয়ে লিখেছেন, কামারপুকুরে যুগী শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে গ্যারিসন সাহেব আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি মাকে দেখেছ? তাঁর কিছু মিরাকল দেখেছ? মায়ের কিছু অসাধারণ ঘটনার কথা বলো। উত্তরে তাকে বলেছিলাম, তুমি নিজেই তো তাঁর একটি মিরাকল, মায়ের করুণার বড় উপমা। খুব কম সময় আর অল্প অর্থ ব্যয় করে আমরা এসেছি কলকাতা থেকে, আর তুমি ক্যালিফোর্নিয়া থেকে কামারপুকুরে এসে হাজির হয়েছ। এটাই মায়ের মিরাকলের একটি বড় দৃষ্টান্ত নয় কি? একবার ধীরেন্দ্র কুমার রামকৃষ্ণ মিশনের জনৈক বিদেশি সাধুকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আপনি কেন জয়রামবাটি এসেছেন? স্মিত হাস্যে মহারাজ জবাব দিয়েছিলেন, আমার ব্যাটারি চার্জ দিয়ে নিতে। উপমা কালিদাসস্য। উপমান এবং উপমেয়ের এমন আধুনিকীকরণ বড় একটা দেখা যায় না। পাঠকের মনে সহজেই অর্থটি অনুপ্রবিষ্ট হয়ে গেল। মহাশক্তির আধার জগন্মাতা ক্ষুদ্র শক্তির কেন্দ্রগুলিকে স্পর্শন দর্শন মাত্রেই উজ্জীবিত করে দেন। ভক্তেরা ভক্তিতে আপ্লুত হয়ে শক্তি বন্দনা তথা মাতৃবন্দনায় উজ্জীবিত হয়। শ্রীরামকৃষ্ণের পূর্ববর্তী অবতারগণ সশক্তিক আবির্ভূত হয়েছিলেন। লোককল্যাণের ক্ষেত্রে তাঁদের শক্তি স্বরূপিণীদের তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া দেবী কয়েকজন সৌভাগ্যবান ভক্তের কাছে হয়ে উঠেছিলেন অধ্যাত্ম পথের দিশা নির্দেশক। মা শারদার ভূমিকা কিন্তু অনন্য। জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, অন্যান্য অবতারের শক্তি স্বরূপিণীরা পূর্বেই দেহরক্ষা করেছেন, কারণ তাঁদের কর্মের ভূমিকা ওইভাবেই পূর্ব নির্দিষ্ট ছিল। কিন্তু এবার শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন, বারবার বলেছেন যে তাঁর আরব্ধ কাজের শেষটুকু করবেন মা শারদা। মাও সে গুরুদায়িত্ব নিয়েছিলেন, পালন করেছিলেন ঐকান্তিক নিষ্ঠায়। এক ভক্তকে তিনি বলেছিলেন, জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। এবার শব্দটির ওপর গুরুত্ব দিচ্ছি। মা বলতে চাইলেন, আগের অবতারদের বেলায় যা ঘটেছিল এবার তা ঘটল না। কি আশ্চর্য! অর্ধশিক্ষিত এক পল্লীবালার হাতে কি বিরাট এক দায়িত্ব দিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ, স্বামীজির ভাষায় যিনি অবতার ও বরিষ্ঠ। আমাদের মা এই অবতার ও বরিষ্ঠের নিত্য সঙ্গিনী, অবতারের পরম শক্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ।
আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।